নির্যাতনের কয়েকটি ভয়ঙ্কর ঘটনা ঘটলেও রাষ্ট্র এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। আমরা দেখেছি বরিশালের মুলালিতে পরকীয়ায় আসক্ত এক নারী স্বামীকে হত্যা করে খাটের নিচে দাফন দিয়ে দেয়, আর সেই খাটের উপরেই পরকীয়ার নাগরের সঙ্গে করে জঘন্যতম ব্যভিচার। আমরা দেখেছি কুমিল্লায় সিয়াম নামের এক যুবককে তার প্রেমিকা ছুরিকাঘাতে হত্যা করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় মুন্নি নামের এক নারী স্বামীকে গলা কেটে হত্যা করেছে। রাজধানীর বংশালে মাত্র 1500 টাকার গন্ধে স্বামীর বুকে ছুরি ঢুকিয়ে দেয়, এরপর স্বামী মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা দেখেছি যে শহীদুল নামে এক পুলিশ কর্মকর্তা স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। নোয়াখালীর চাটখিলে জেসমিন আক্তার এবং ফরিদপুরে ভাঙ্গার সুমাইয়া ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেছে। এছাড়াও ফরিদপুরের মধুখালীতে দাউদ নামে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে স্ত্রী পালিয়েছে। যে কয়টি ঘটনা বললাম মাত্র 15 দিনের ঘটনা, আরো কত ঘটনা ঘটেছে, কত ঘটনা আড়ালে থেকে যাচ্ছে, এর হিসাব কোথায়? রাষ্ট্র তো শুধু নারী নির্যাতনের হিসাব রাখাতেই ব্যস্ত। এই সমস্ত ঘটনা পুরুষের উপর সংঘটিত হচ্ছে বলেই রাষ্ট্র নীরব রয়েছে। নারীর নির্মম নিষ্ঠুর অপরাধ পুরুষের অপরাধকে হার মানিয়েছে বহুবার। শুধু ঘুমন্ত পুরুষকে হত্যাই করা হয়নি, ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন করা হয়েছে নির্দ্বিধায়। এক কঠিন নিষ্ঠুরতা, যে নিষ্ঠুরতায় নারীর হৃদয় কাঁপেনি কখনো। প্রিয় উপস্থিতি, কখনো স্বামীর পরকীয়া সন্দেহে, কখনো নিজে পরকীয়ায় জড়িয়ে এই জঘন্য অপরাধের নাম লেখাচ্ছে। আবার কেউ সম্পর্কের অবনতিতে প্রেমিককে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন করে ধর্ষণ চেষ্টা বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, নারীর এমন জঘন্য অপরাধের পরেও কিছু সুপুরুষ অপরাধী নারীদের পক্ষে সাফাই গাইছেন। যেসব কারণ দেখিয়ে পুরুষাঙ্গ কর্তন করা হচ্ছে, একই কারণ দেখিয়ে যদি কোন নারীর সাথে এমন আচরণ হতো তখন কি বলতেন নারীবাদীরা, বুদ্ধিজীবীরা? কি বলতেন সেই সমস্ত সুপুরুষেরা যারা অপরাধী নারীদের পক্ষে সবাই গাইছেন? এই উপস্থিতি, পুরুষাঙ্গ কর্তন ধর্ষণ থেকেও ভয়ঙ্কর অপরাধ, কিন্তু এই বিষয়কে কোনো আলোচনাতে আসছে না। ধর্ষণের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষাঙ্গ কর্তন মানে জীবন শেষ। এই ধরনের পুরুষদের স্বাভাবিকতা থাকে না। তাই ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে পুরুষাঙ্গ কর্তনের শাস্তি কি হওয়া উচিত? রাষ্ট্র তাদেরকে শাস্তি দেবে, কোন আইনে দেবে? নারীদের শাস্তির জন্য তো নির্দিষ্ট কোন আইনি তৈরি হয় না।